বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। গতকাল আমরা রমাদানের শেষ 10 রাতের প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তবে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইচ্ছে করেই তেমন বিস্তারিত আলোচনা করা হয়নি, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করতে চাই। এটা এমন একটা বিষয় যা শেষ 10 রাত চলে আসার আগেই আলোচনা করতে হবে, কারণ আমাদেরকে এর জন্য প্রস্তুত হতে হবে। রমাদানে আমরা অনেক সুযোগ পেয়েছি, আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল শট। আমরা এর আগের পর্বেও একটা কথা উল্লেখ করেছি, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দেয়া হয়। হ্যাঁ, লাইলাতুল কদর, যেটা রমাদানের আমাদের শেষ সুযোগ। লাইলাতুল কদরের গুরুত্ব। লাইলাতুল কদরকে কেন্দ্র করে সম্পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে। 5 আয়াতের এই সূরার নামকরণ করা হয়েছে আল কদর। আবার সূরা আদ-দুখানের প্রথম দিকটি খেয়াল করুন, দেখবেন 4 থেকে 6 আয়াতে লাইলাতুল কদর সম্পর্কেই বলা হচ্ছে। অর্থাৎ কোরআনে প্রায় 11টির মতো আয়াত পাবেন কেবলমাত্র একটি রাত সম্পর্কেই বলছে, ভাগ্যের রাত অথবা লাইলাতুল কদর। লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোনো রাত নয়, এটা সেই রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এ কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা কদর আয়াত 1। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন, আমি এটি বরকতময় ও কল্যাণময় রাতে নাজিল করেছি, কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম। সূরা আদ-দুখান আয়াত 3। এখন প্রশ্ন হলো, কেন একে লাইলাতুল কদর বলা হয়? দুটো কারণ হতে পারে, অথবা দুটোর মধ্যে যে কোনো একটি কারণে। কদর শব্দের অর্থ হলো মূল্য বা গুরুত্ব। কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ এ রাতের গুরুত্ব সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। দ্বিতীয়ত, কদর কথাটি এসেছে ভাগ্য থেকে। এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে, তাই এর নাম লাইলাতুল কদর। কেউ হয়তো বলবেন, থামুন, আপনি আমাকে এলোমেলো করে দিচ্ছেন। আপনি বলেছিলেন যে আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে, আর এখন বলছেন যে কদরের রাতে ভাগ্য লেখা হয়। কোনটা সঠিক সেটা আগে বলুন। আসলে বিষয়টা হলো এই যে আসমান আর জমিন সৃষ্টির 50,000 বছর আগেই ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে, আর কদরের রাতে 1 বছরের সব কিছু ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এটা হলো সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে বিজ্ঞচিত ফয়সালা দেয়া হয়ে থাকে। সূরা আদ-দুখান আয়াত 4। পুরো বছরের সব বিষয় ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয়। কারা এই বছর মারা যাবে, কারা ধনী হবে, কারা গরিব হবে, পুরো বছরের সব কিছু। এই রাতে ঘুমানোর কোনো সময় নেই। এই রাতে আপনার রিজিক লেখা হবে। আপনার সমস্ত বিষয় ফেরেশতাদের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে, ভালো খারাপ সব কিছু। তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য দোয়া করুন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর মহিমান্বিত রজনী সম্বন্ধে তুমি জানো কি? সূরা কদর আয়াত 2। মনে করুন আমি খুব দামি কোনো একটা জিনিস কিনে আনলাম, আর আপনি আমার কাছে সেই জিনিসটি চাইলেন। তখন আমি যদি বলি, আপনি জানেন এটার দাম কত? আমি এই প্রশ্নটা করার সাথে সাথে আপনার মস্তিষ্কে গেঁথে যাবে যে জিনিসটার মূল্য আসলেই অনেক বেশি, যা বর্ণনার বাইরে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি আদৌ জানো যে লাইলাতুল কদর কি? তুমি কি আদৌ জানো যে এই রাতে তুমি কি পেতে যাচ্ছ? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 রাতের চেয়েও উত্তম। আয়াত 3। অর্থাৎ এই রাতের ইবাদত 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়েও উত্তম। এটাই হলো আপনার রাত ভাই ও বোনেরা, এটাই আপনার রাত। কেউ যদি আপনাকে প্রশ্ন করে তোমার রাত কোনটা, বলুন লাইলাতুল কদর। কেউ হয়তো বলবে তার রাত হলো তাদের বাসর রাত, কেউ হয়তো বলবে তার গ্র্যাজুয়েশনের রাত,
অথবা সেই রাতের কথা যে রাতে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এটা কোনোটাই খারাপ না, কিন্তু কজন বলবে যে তাদের রাত হলো সেই রাত যে রাতে তাদের কাঁধ থেকে তাদের গুনাহের বোঝা সরিয়ে ফেলা হয়? ওয়াল্লাহি, এটাই আপনাদের জীবনের সবচেয়ে খুশির রাত হওয়া উচিত, যে রাতে আপনি আল্লাহর ইবাদত মাত্র কয়েক ঘন্টা কাটিয়ে ৮৩ বছরের সমান সওয়াব পেয়ে যান। এই রাতে আপনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে যেন 1000 মাস ধরে বিরতিহীনভাবে আপনি জিকির করে গেলেন। এই রাতে আপনি কোরআন পড়লেন বা তওবা করলেন, তা যেন ৮৩ বছর ধরেই আপনি তিলাওয়াত আর তওবা করে গেলেন। এই রাতে আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন, তো যেন ৩০,০০০ দিনই আপনি আল্লাহর সামনে দাঁড়ালেন। আপনার কি লাইলাতুল কদর সম্পর্কে সত্যি কোনো ধারণা আছে? আল্লাহর কসম, সত্যি করে বলুন তো, যেই লোক এই মহান রাতের বরকত মিস করেছে সে কি নিজেকে নিজেই ধোকায় রেখে দেয়নি? যেই লোক এই রাতে খারাপ কাজ অথবা ফালতু কাজে পার করে দেয় সে কি নিজেই নিজের উপর জুলুম করে না? আরামের ঘুম বাদ দিন, অলসতার সময় পার করে দেবেন না। বিশেষ করে এই রাতে নিজের পা দুটোকে দৃঢ় করে রবের সামনে বিনয়ের সাথে দাঁড়িয়ে পড়ুন এবং ৮৩ বছরের সমান নেকি অর্জন করে নিন। কোনো বোধশক্তি সম্পন্ন মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হারানো সম্ভব না। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তা নির্দেশক্রমে। সূরা কদর আয়াত ৪। সহিহ আল জামি এবং অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে যে এই পৃথিবীতে যত পাথরকণা রয়েছে তার থেকেও বেশি সংখ্যক ফেরেশতা এই রাতে অবতীর্ণ হয় এবং জিব্রাইল আলাইসাল্লাম তাদের সাথে আসেন। কি চমৎকার একটা বিষয়, কখনো ভেবে দেখেছেন? এই বিষয়টার মাধ্যমেই তো ব্যাখ্যা পাওয়া যায় যে এই রাতটা কত শান্তির। জিব্রাইল আলাইসাল্লাম নবীজি সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পরে এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন, কিন্তু লাইলাতুল কদর এমন একটি বিশেষ সময় যখন জিব্রাইল আলাইসাল্লাম দুনিয়াতে নেমে আসেন। ফেরেশতারা সবসময় সেরা কাজকেই ভালোবাসে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। তারা হচ্ছে এমন ইবাদতকারী যারা কখনো আল্লাহর নফরমানি করে না। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তা এই করে। সূরা আত-তাহরিম আয়াত ৬। তাদের ইবাদত করার জন্য উপরে আছে বাইতুল মামুর। তাদের সকাল সন্ধ্যা ইবাদতে কেটে যায়, তবুও সেই মহান রাতে তারা এই দুনিয়ায় নেমে আসে। সত্যি বলতে এই রাতের মহত্ব এবং গুরুত্বের কারণে তারা কদরের রাতে দুনিয়াতেই ইবাদত করার ইচ্ছা পোষণ করে। এই মহান রাতের জন্য ফেরেশতারা পর্যন্ত আসমান ছেড়ে দুনিয়াতে নেমে আসে, অথচ কিছু মানুষ এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পাপ কাজে ডুবে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। শান্তি ফজরের উদয় পর্যন্ত তা অব্যাহত থাকে। সূরা আল কদর আয়াত ৫। এবার আসি লাইলাতুল কদরের চিহ্নসমূহ। কদরের রাতটা হবে শান্তির রাত এবং প্রশান্তি হচ্ছে কদরের রাতের একটা চিহ্ন। এই রাতের ব্যাপারে সহিহ এবং জাল হাদিস মিলিয়ে প্রচুর হাদিস বর্ণনা করা আছে, আমরা তার কিছু আলোচনা করব। এই রাতের কিছু চিহ্ন রাতে প্রকাশ পায়, আবার কিছু প্রায় পরের দিন সকালে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর একটি সহিহ রওয়ায়াতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার লাইলাতুল কদর নিয়ে আলাপ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা শুনছিলেন। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা এই রাতকে মনে রাখবে তারা যেন এই রাতের চাঁদকে দেখে নেয়, যা একটি থালার মতন হবে, অর্থাৎ ক্ষয় হয়ে যাওয়া চাঁদ, যা দেখতে হবে অর্ধেক থালার মতো। আবু দাউদ আল বাজ্জার এবং মুসনাদে আহমদে বর্ণিত আছে যে উবাদা ইবনে আস-সামিত বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর হবে পরিষ্কার আর স্বচ্ছ একটা রাত, মনে হবে যেন সে রাতে একটা উজ্জ্বল চাঁদ উঠেছে। এই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে উজ্জ্বলতা চাঁদ থেকে আসবে না, বরং সেই রাতটা স্বচ্ছ এবং উজ্জ্বল হবে ফেরেশতাদের দুনিয়াতে আসা যাওয়ার কারণে। আল্লাহ তাআলা সে রাতে নূর দিয়ে দেবেন। হাদিসটিতে আরও বলা হয়েছে, কদরের রাত হবে একটি শান্ত এবং প্রশান্তির রাত, যা না খুব ঠান্ডা না খুব গরম, আর সে রাতে ফজর পর্যন্ত আকাশে কোনো তারা খসবে না। এগুলো হলো লাইলাতুল কদরের কিছু চিহ্ন। কোনো কোনো আলেমদের মতে সেই রাতের বাতাস হবে ধীর স্থির,
কেউ কেউ বলে থাকেন হয়তো কেউ স্বপ্নে এই রাতের ব্যাপারে দেখে থাকবে, আবার কোনো আলেম বলেন সেই রাতের ইবাদত আর সালাত হবে বিশেষ খুশুযুক্ত। এই সবই ভালো ভালো কিছু আলেমদের মতামত। এছাড়াও অনেকে বলেন যে কদরের রাতে কোনো কুকুর ডাকবে না, কিন্তু এ কথার কোনো ভিত্তি নেই। এই ছিল লাইলাতুল কদরের কিছু নিদর্শন। কিন্তু তারপর কি হবে? কদরের রাতের পরের দিন সূর্যটি হবে সাদা এবং কড়া রোদযুক্ত। ইবনে হাজার আল আসকালানী এবং অন্যান্য আলেমদের মতে এই সকল নিদর্শন দেখেই লাইলাতুল কদর নির্ধারণ করা সম্ভব। আত-তাবারি এবং ইবনে আল আরাবি বলেন, মানুষ যদি এই রাতটাকে চিহ্নিত করতে না পারে তবুও এই রাতের ইবাদতের সওয়াব লাভ করবে। অর্থাৎ আপনি যদি নাও জেনে থাকেন যে কদর আসলে কবে হবে, তবুও আপনি সওয়াব পেয়ে যাবেন। ইবনে হাজার সহ আরও কিছু আলেমদের মতে এই রাতের পূর্ণ নেকি পেতে হলে অবশ্যই এই রাতের নিদর্শনগুলোকে চিহ্নিত করতে হবে, না হলে অন্য সাধারণ রাতগুলোর মতোই সওয়াব হবে। এই মতামত অনুযায়ী কেবলমাত্র তারাই হাজার মাসের সমান নেকি অর্জন করতে পারবে যারা এই রাতটিকে চিহ্নিত করতে পারবে। দুটি মতামতের ভেতরে এই মতটা অত্যন্ত দুর্বল একটা মত। কদরের রাতে বান্দা যদি আল্লাহর ইবাদত করে, সে যদি লাইলাতুল কদরের নিদর্শন বুঝতে নাও পারে, তারপরেও সেই রাতের সম্পূর্ণ সওয়াব ও নেকি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। ইমাম আস-সুবকি এবং অন্যান্য আলেমরা একটা পরামর্শ দেন যে কেউ যদি এই রাত চিহ্নিত করেও ফেলে, তারপরেও সে যেন অন্য কাউকে না জানায়, কারণ রাতটা চিহ্নিত করতে পারা একটা কারামত বা অলৌকিক বিষয়ের মতো। তাই সে যেন ব্যাপারটা গোপন রাখে। কেন? কারণ এর মাধ্যমে সে লোক দেখানো থেকে এবং মানুষের হিংসা থেকে মুক্ত থাকতে পারবে। সূরা ইউসুফ থেকে এমনটাই শিক্ষা পাওয়া যায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। তিনি বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য। সূরা ইউসুফ আয়াত 5। যখন ইউসুফ আলাইহিসসালাম ভালো স্বপ্নটি দেখেন, ইয়াকুব আলাইহিসসালাম চাননি তিনি এই স্বপ্নের কথা কাউকে বলেন। আরেকটি কারণ হতে পারে এভাবে আপনার সময় বাঁচবে। কেউ যদি সে রাতে চারদিকে ঘুরে ঘুরে বলতে থাকে যে আমি এই দেখেছি, সেই দেখেছি, আমি নিশ্চিত আজকেই সেই রাত, তাহলে অনেক সময় নষ্ট হবে। এর চাইতে বরং ইবাদাতে সময় দেয়া বেশি জরুরি। লাইলাতুল কদর আসলে কোন রাত তা আমরা কেউই জানি না। লাইলাতুল কদর সম্পর্কিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস নিয়ে প্রতি বছরই অনেকে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতে যাচ্ছিলেন যে কোন রাতটি কদরের রাত। যাওয়ার পথে তিনি দেখেন দুইজন লোক ঝগড়া করছে, আর লাইলাতুল কদর কবে সে কথা ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি। এটা আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া যে আমরা এটা জানি না। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে জানানো থেকে বিরত রেখেছিলেন। কিভাবে এটা রহমত হতে পারে? হ্যাঁ, এটা রহমত, কারণ আমরা যদি একটা নির্দিষ্ট রাত চিনতাম তাহলে আমরা নিজেই পুরো রমাদানকে অবহেলা করতাম, শুধু ওই একটা রাতের জন্য অপেক্ষা করতাম, আর ওই রাতে অল্প কিছু ইবাদত করে ঘুমিয়ে যেতাম। কিন্তু তিনি বলেছেন এটা 10 রাতের মাঝে যে কোনো এক রাত। এর ফলে আমরা এই 10 রাতে অনেক বেশি সওয়াব অর্জন করতে পারি। এরপর আবার এটাকে ওই 10 রাতের যে কোনো এক বিজোড় রাতের এক রাত বলে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। একটা কথা চিন্তা করুন, যদি বলা হতো কদরের রাত বছরের 365 রাতের মাঝে যে কোনো এক রাত, তারপরেও এই রাত্রিতে ইবাদতের আশায় সারা বছর প্রত্যেক রাতে ইবাদত করা উচিত, কারণ এই একটা রাতে আপনি যাই করবেন, যে ইবাদতই করবেন, সেটার জন্য 30,000 রাত পরিমাণ প্রতিদান পেতে যাচ্ছেন। একটা উদাহরণ দেয়া যাক। আমি যদি বলি আমি একটা কাগজের টুকরায় এই বছরের যে কোনো একটা তারিখ লিখে রাখবো এবং সেটা লুকিয়ে রাখবো, আর আমার লেখা ওই তারিখে যে কেউ আমাকে 1 টাকা দেয়, তাহলে সে বিনিময়ে আমার কাছ থেকে 30,000 টাকা পাবে। যে কোনো বুদ্ধিসম্পন্ন লোক কি করবে? কেউ যদি বোকাও হয় তবুও সে যেই কাজটা করবে তা হচ্ছে বছরের 365 দিনের জন্য 365 টাকা জোগাড় করবে। এরপর প্রতিদিন আমাকে 1 টাকা করে দিবে, কেননা সে নিশ্চিত এভাবে করলে সে 30,000 টাকা পাবেই, বড়জোর তার কয়েকশো টাকা ক্ষতি হবে। কিন্তু এই কয়েকশো টাকার বিনিময়ে সে নিশ্চিতভাবে কি অর্জন করবে?
30,000 টাকা। এটাই হলো লাইলাতুল কদর। 5টা বিজোড় রাতের মাঝে কোনো এক রাতে আপনি যে কাজ করবেন তার জন্য 30,000 রাতের সমান প্রতিদান পাবেন। আল্লাহ মাত্র 5 রাতের মধ্যে কমিয়ে এনে আমাদের প্রতি রহম করেছেন। আল্লাহ তাআলা বলতে পারতেন যে এটা বছরের 365 দিনের মাঝে যে কোনো একদিন, তখনও কিন্তু আমাদের কদরের রাতের জন্য খোঁজ করতে হতো, আর তখন আমাদের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে শুধুমাত্র রমাদান মাসেই কমিয়ে আনেননি, তিনি আমাদের জন্য একে শেষ 10 রাতে কমিয়ে এনেছেন। এবং উলামাদের সবচেয়ে জনপ্রিয় মত অনুযায়ী শেষ 10 রাতের বিজোড় রাতগুলোতে, অর্থাৎ শুধুমাত্র 5 রাতের যে কোনো এক রাত হলো শবে কদরের রাত। এরপরেও আপনি কিছু কিছু মানুষ পাবেন যারা প্রশ্ন করবে এই 5 রাতের কোন রাতটি লাইলাতুল কদর। এটা কিন্তু আল্লাহর সাথে বেশি কৃপণতা করা হয়ে যাচ্ছে। ইবাদতের ব্যাপারে মনোযোগী হন। লাইলাতুল কদর আপনাকে অনেক কিছুই নির্ধারণ করে দিতে পারে। কিয়ামতের দিনে, সেই ভয়াবহ আতঙ্কের দিনে আপনি যখন মিজানের সামনে বিবস্ত্র আর খতনাবিহীন অবস্থায় দাঁড়াবেন, তখন হয়তো এমন কিছু আপনার জন্য প্রশান্তি এনে দেবে যা আপনি এই রাতে করেছিলেন। আপনি যখন বিশ্বজগতের স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন ওই অবস্থায় হয়তো এই রাতের কোনো কাজই আপনার জন্য প্রশান্তি এনে দেবে। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ওহে মানব গোষ্ঠী, তোমাদের রবকে ভয় করো। নিঃসন্দেহে কিয়ামতের ঝাঁকুনি এক ভয়ঙ্কর ব্যাপার। সেই দিন যখন তোমরা তা দেখবে, প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে, প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, আর তুমি দেখতে পাবে মানুষকে নেশাগ্রস্ত, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড় কঠোর। সূরা আল হাজ 1-2। আল্লাহর সাথে কৃপণতা করবেন না। হতে পারে এই রাতে আপনি যে বিপুল সওয়াব অর্জন করবেন, সেটাই আপনাকে আপনার আখিরাতের সাফল্য এনে দেবে। হতে পারে এই রাতই আপনাকে আপনার আমলনামার ডান হাতে এনে দেবে, আর তখন আপনি আপনার পরিবারের কাছে দৌড়ে গিয়ে বলবেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। এই নাও আমার আমলনামা পড়ে দেখো। সূরা আল হাক্কাহ আয়াত 19। লাইলাতুল কদরের জন্য কিছু বাস্তবধর্মী উপদেশ। চলুন আমরা আরেকটু প্র্যাকটিক্যাল চিন্তা করি। ইতোমধ্যেই আমরা শবে কদর সম্পর্কে জেনেছি। এখন আমাদের কি করা উচিত? আপনি যদি লাইলাতুল কদর পেতে আগ্রহী হন, তাহলে গত পর্বগুলোতে আমরা যা উল্লেখ করেছি তার সব কিছুই করতে সচেষ্ট হবেন। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির থেকে শুরু করে আপনার জানা সব ধরনের ইবাদতই সাধ্যমতো করার চেষ্টা করবেন। তবে লাইলাতুল কদরের জন্য একটা বিশেষ দোয়া আছে। কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে, বিশেষ করে রমাদানের শেষ 10 রাতে। কারণ শেষ 10 রাতের যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর, বিশেষ করে বিজোড় রাত্রিগুলো। দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এখানে ক্ষমা করা অর্থে গফুর শব্দটি ব্যবহার না করে আফু শব্দটা ব্যবহার করা হয়েছে, যদিও শব্দ দুটি একই। তাহলে আফু ব্যবহার করার কারণ কি? অর্থগত বিশ্লেষণ করলে আমরা দেখি যে আরবরা সাধারণত মুছে ফেলা অর্থে আফু শব্দটি ব্যবহার করে থাকে। যেমন, মরুভূমি থেকে পায়ের চিহ্ন চলে গেলে তারা বলে আফাত আসার আল কওম, মানে এটা তো মুছে গেছে। এ থেকে আমরা এর অর্থটা সহজভাবে বুঝতে পারি। এই দুই শব্দের পার্থক্য কি? ওলামারা এই দুই শব্দের মধ্যে অনেক পার্থক্য উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন যে ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার পর যদি ক্ষমা করা হয় তখন আফু ব্যবহার করা হয়, আর হারাম কাজ করার পর ক্ষমা করলে তখন গফুর শব্দটি ব্যবহার করা হয়। এটা থেকেও বিস্তারিত আরেকটি মত আছে। কারো কারো মতে আল্লাহ তাআলার মাগফিরাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনার গুনাহগুলো তারপরেও লিপিবদ্ধ হয়ে থাকবে
এবং বিচার দিবসে আপনাকে এর সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ আপনাকে মাফ করা হয়েছে ঠিকই, কিন্তু বিচার দিবসের আগ পর্যন্ত সেগুলো মুছে ফেলা হবে না। বুখারীতে বর্ণিত একটি হাদিসে এই ধরনের একটা কথা আছে। হাদিসটিতে বলা হয়েছে, আল্লাহ তার এক বান্দাকে নিজের সান্নিধ্যে আনতে থাকেন আর তাকে প্রশ্ন করতে থাকেন, তুমি কি নিজের অমুক গুনাহের কথা মনে করতে পারো? বান্দা বলবে, হ্যাঁ পারি। এরপর আল্লাহ আবার জিজ্ঞেস করবে, তুমি কি অমুক গুনাহের কথা মনে করতে পারো? বান্দা আবারও বলবে, হ্যাঁ পারি। এভাবে বান্দা যখন নিজের সকল গুনাহের কথা স্বীকার করে নেবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আমি ইহকালে তোমার এই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম আর তারপর ক্ষমা করে দিয়েছি। ওলামারা বলেন এটা হলো মাগফিরাত। তাহলে আফু কি? আফু এর থেকেও অধিক মর্যাদা সম্পন্ন ক্ষমা, আর আমরা এমন ক্ষমাই পেতে চাই। আফু হলো যখন আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবার পর তা পুরোপুরি মুছে ফেলেন, এমনকি বিচার দিবসেও সে সম্পর্কে কিছুই জিজ্ঞেস করা হবে না। এমনকি আল্লাহ তাআলার বান্দা এবং ফেরেশতাদেরকেও এই গুনাহগুলোর কথা ভুলিয়ে দেন, যেন বিচার দিবসে আপনাকে আপনার গুনাহের জন্য অপমানিত হতে না হয়। মানুষ তার পাপ কর্মের জন্য যখন একেবারে মন থেকে ক্ষমা চায়, তখন আল্লাহ অত্যন্ত খুশি হয়ে এই ধরনের ক্ষমা করে থাকেন। আফু শব্দটি কোরআনে অনেকবার এসেছে। এর মধ্যে 5 বার শব্দটি উল্লেখ করা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির সাথে। আল্লাহ চাইলেই শাস্তি দিতে পারেন, কিন্তু তবুও তিনি ক্ষমা করে দেন। إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا। ভালো কাজ তোমরা প্রকাশ্যে কিংবা গোপনে করো, অথবা কোনো মন্দ কাজের জন্য যদি তোমরা ক্ষমা করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও প্রবল শক্তিমান। সূরা আন-নিসা আয়াত 149। আফু আর গফুর শব্দটি কোরআনে সম্মিলিতভাবেও এসেছে। সম্ভবত এটা দেখানোর জন্য যে আপনি মাগফিরাত চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি যদি আরও অগ্রবর্তী হন এবং কঠোর প্রচেষ্টা করেন, তাহলে আফু পাবেন, যার ফলে আপনার সব গুনাহ সম্পূর্ণ মুছে দেয়া হবে। যে কোনো দৃষ্টিকোণ থেকে দেখলেই বোঝা যায় যে আফু হচ্ছে গুফরান এর বিস্তৃত রূপ, যার জন্য পুরস্কারের পরিমাণও অনেক বেশি হবে। এটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং সম্মানজনক ক্ষমা। কোরআনে খেয়াল করলে দেখা যায় যে আল্লাহ তাআলা যখন সবচেয়ে গুরুতর গুনাহগুলো মাফ করে দেন বা মানুষকে অন্যদের কোনো গুরুতর ব্যাপারে মাফ করে দেওয়ার নির্দেশ দেন, তখন আফু শব্দটি ব্যবহার করেন। উদাহরণস্বরূপ বলা যায়, মূসা আলাইহিস সালামের কওম যখন একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করেছিল। আর স্মরণ করো, যখন মূসাকে আমি বিশেষ একটি কাজের জন্য 40 রাত নির্ধারণ করে দিলাম, তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে। আসলে তোমরা ছিলে ভীষণ জালিম। সূরা আল বাকারা আয়াত 51। এরপর আল্লাহ তাআলা যখন তাদের ক্ষমা করে দেন, তখন বলেন, ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون। অতঃপর আমি এই আশায় তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সূরা আল বাকারা আয়াত 52। এই আয়াতে আল্লাহ তাআলা আফু শব্দটি ব্যবহার করেছেন, গফুর নয়। এমনকি আল্লাহ তাআলা তাবুক যুদ্ধে কোরআন তিলাওয়াতকারীদের যারা বিদ্রূপ করেছে তাদের সম্পর্কে বলেছেন, لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين। হে কাফেররা, তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না। একবার ঈমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে তাদের ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভীষণ শাস্তিও দিতে পারি, কারণ এই শেষের দলের লোকেরা জঘন্য অপরাধী। সূরা আত-তাওবাহ আয়াত 66। এখানেও নাফু শব্দটি ব্যবহৃত হয়েছে, নাগফির নয়, কারণ ইসলামের আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে উপহাস ও বিশ্বাসীদের ব্যঙ্গ বিদ্রূপ করা একটি জঘন্য অপরাধ। ইসলামে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও একটি গুরুতর অপরাধ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআনি ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফা আল্লাহু আনহুম
ইন্নাল্লাহা গফুরুন হালিম। দুটি বাহিনী যেদিন সম্মুখ সমরে একে অপরের মুখোমুখি হয়েছিল, নিঃসন্দেহে সেদিন যারা ময়দান থেকে পালিয়ে গিয়েছিল তাদের একাংশের অর্জিত কাজের জন্য শয়তানি তাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছিল। অতঃপর তারা অনুতপ্ত হলে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম ধৈর্যশীল। সূরা আলে ইমরান আয়াত 155। যেহেতু এগুলো সবচেয়ে জঘন্য অপরাধ, তাই আল্লাহ তাআলা এখানে গফুরের পরিবর্তে আফা শব্দটি ব্যবহার করেছেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সর্বোচ্চ সম্মানজনক ক্ষমাই পেতে চাই এবং আমাদের সেটাই পাওয়ার চেষ্টা করতে হবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।